ঢ্যাঁড়সের এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। পেঁয়াজ রসুনের স্বাদকেও হার মানাবে। তাহলে অবশ্যই একবার বানিয়ে নিন নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি, যা স্বাদে হবে অপূর্ব আর ভাতের পরিমাণ আরও বেশি বেড়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি সোনালি হালুম হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 200 থেকে 300 গ্রামের মতন ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, কচি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে আমি ঢ্যাঁড়সের সামনের পেছনের দিকটা কেটে নেব। দেখুন এইভাবে সব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিচ্ছি একে একে করে। আপনারা চাইলে দুভাগেও করতে পারেন, আমি ছোট ছোট বলে এটাকে কেটে রেখে রাখলাম। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। 2 চামচের মতন সর্ষে, 3 চামচের মতন পোস্তদানা, 4টা কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভিজিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। মশলাটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর চলুন ঢ্যাঁড়সের কাছে ফিরে আসি। সব ঢ্যাঁড়সগুলো ভালো করে কেটে নেওয়া হয়েছে। এই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতন বেসন। ভালো করে ঢ্যাঁড়সটাকে এই সময় মিক্সড করে নেব, যাতে বেসনের কোটটা ঢ্যাঁড়সের গায়ে ভালো করে মিক্সড হয়ে যায়। এটাকে ভালো করে মিশিয়ে আমি মিনিট 5 মধ্যে এটাকে রেস্টে রেখে দেবো। অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। সব কিছু তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো আমি এই সময় ভালো করে ভেজে নেব। 50% মতন ভালো করে ভেজে নেব। একদম তেলে কড়কড়ে করে ভাজবো না, তাহলে ঢ্যাঁড়সের সবুজ ভাবটা চলে যাবে। ভালো করে ভাজা হয়ে গেছে, ডেকে তুলে নিলাম। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচের মতো নুন দিলাম। প্রথমে আমি ঢ্যাঁড়স মাখানোর সময় নুন দিয়ে দিয়েছিলাম, এই জন্য 1 চামচের মতনই নুন দিলাম। নুন দিয়ে টমেটোটাকে আমি ভালো করে সেদ্ধ করার জন্য ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিটের মধ্যে ফিরে এলাম। দেখুন ঢ্যাঁড়স অনেকটাই গলে গেছে আর খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা ভালো করে পেকে ওঠে আর সর্ষে থেকে সুন্দর একটা কাঁচা গন্ধ বেরিয়ে আসে। এই সময় কিছুক্ষণ ঢাকা রেখে দিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এই সময় মশলা কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। বেশি জল দেবো না, কারণ ঢ্যাঁড়স আমার 70% মতন ভালো করে ভাজা হয়ে আছে। এই সময়ে ঢেকে দেবো আমি মিনিট 10 মতন লো ফ্লেমে। লো ফ্লেম দেওয়ার পর এটাকে আমি ফিরে আসছি। দেখুন কত সুন্দর রং ছাড়তে শুরু করেছে। এই সময় ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে মিনিট 5 মতন আমি এটাকে ঢেকে রেখে দেবো, যাতে ঢ্যাঁড়সটা আরও 30% মতন ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে এটাকে আমি ঢ্যাঁড়সের সঙ্গে দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম। মিনিট 5 মতন ফিরে এলাম। দেখুন তরকারির কি সুন্দর একটা রং এসছে আর গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 1 চা চামচের মতন চিনি, তাহলে একটু স্বাদটা বদল আসবে। সুন্দরভাবে আমার ঢ্যাঁড়সের তরকারি রেডি হয়ে গেছে। দেখুন তো কেমন লাগছে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। আর গ্রেভিও খুব সুন্দর হয়েছে, কালারও খুব সুন্দর, মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। আপনারা চাইলে নামানোর আগে গরম মশলাও দিতে পারেন। এইভাবে আমার ঢ্যাঁড়সের তরকারি খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে গেছে। তাহলে প্লেটিং করে নিচ্ছি। দেখুন ঢ্যাঁড়সের তরকারি কালারটা কত সুন্দর এসছে। গরম ভাতের সাথে এই রকম ঢ্যাঁড়সের তরকারি থাকলে আর কোনো কিছুই লাগবে না। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিন ঢ্যাঁড়সের এই রেসিপিটি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ, খেতেও দুর্দান্ত আর স্বাদেও অপূর্ব। তাহলে ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ আপনাদের।